আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার 29 নং পশ্চিম মাওয়ারি ওয়ার্ড এলাকাবাসীকে আমার সালাম এবং আমার সহকর্মীদেরকে জানাই আমি অভিনন্দন, যারা আমার সাথে দীর্ঘদিনের রাজনীতি করছে। আমি ওনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 17 বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র আমাদের বাংলাদেশে এসেছেন। আপনার হয়তো আমি আপনার পূর্বের জানার জন্য আমি একটা কথা বলি। সংসদে বসে আন্দোলন গ্রহণ পাত্র একদিনে বলেছিল তারেক রহমান এই দেশে ফিরে আসবে এবং বীরের বেশে ফিরে আসবে। আপনার সেই কথাটা মনে আছে কিনা আমি জানি না। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে আবারও আন্দোলন গ্রহণ পাত্র উনি যে বর্তমানে এখন সংসদ সদস্য, উনি ওই সময় বলেছিলেন যে আমাদের তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন বীরের বেশে, এবং বীরের বেশে যেভাবে নেতৃত্ব দিয়ে দলকে স্বৈরাচার দেশকে স্বৈরাচার মুক্ত করে বর্তমানে দেশ গড়ার কাজ নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের নেতা তারেক রহমান সাহেব যদি উনি বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান বলছিল, ওনার প্ল্যান আমি যতটুকু দেখতেছি উনি কমপ্লিট ইউরোপ আমেরিকার মতন আমাদের বাংলাদেশকে গড়ে তোলবার প্রতিশ্রুতি যেটা দিয়েছেন, ইনশাল্লাহ উনি আশা করি ওইটাই সফল হবে। প্ল্যান রয়েছে, ওই প্ল্যানটাই উনি সফল হবেন বলে আমি আশা করি। যখন রাজনীতিতে পদার্পণ করে তখন থেকেই ওনাকে যাতে রাজনীতি থেকে বিমুখ করে রাজনীতি যাতে করতে না পারে তখন থেকে ষড়যন্ত্র চলছিল, কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা উপেক্ষা করে উনি পেরিয়ে আজকের বর্তমানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের নেতা রাষ্ট্র গঠন করার পরে তার 20 থেকে 25 দিনের মধ্যে উনি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছেন। অলরেডি উনি 31 দফার যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, ওই প্রতিশ্রুতি উনি দেশকে দেশ গড়ার কাজে নিয়ে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আশা করি যে 31 দফার উনি দিয়েছেন, 31 দফার মধ্যে উনি রাষ্ট্র কাঠামো উন্নয়ন, রাষ্ট্র কাঠামোর মেরামত এবং দেশের জনগণের কল্যাণের জন্য যে কাজটা করার দরকার, উনি তো অলরেডি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বলেন, কিছু কার্ড বলেন, তারপরে হেলথ কার্ড বলেন, উনি অলরেডি বিতরণ শুরু করে দিয়েছেন। এগুলো আপনারা ইতিমধ্যে আপনাদের সচক্ষে মানে জনগণের বর্তমানে উনি খাটের যে একটা দেওয়ার প্রতিশ্রুতি কথা বলেছেন, ওই খাটটা এখন বর্তমানে বাংলাদেশের জনগণই ভোগ করা শুরু করে দিয়েছে। আসলে বিগত সরকার আমলে, ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে আসলে বলতে গেলে যখন আন্দোলন শুরু হয় তখন আমরা বাসায় বা এলাকায় থাকতে পারি নাই, নির্বাচন হলে তো মোটেও থাকতে পারি নাই। এটা আপনারা আমাদের চেয়ে আরো বেশি আপনারা সাংবাদিকতা করেছেন, আপনারাই পুরো চট্টগ্রাম শহর না পুরো বাংলাদেশে আপনারা উপলব্ধি করতে পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা নেতা কর্মীও এই ঘরে দুয়ারে থাকতে পারেন, ওনাদেরকে মানে এলাকা ছাড়া হইতে হয়েছে। ওইটা তো আমরা যখন আন্দোলনের কেন্দ্র থেকে যখন আন্দোলনের প্রেস কনফারেন্স যখন করে তখন থেকে আমরা আতঙ্কিত থাকি, কারণ প্রেস কনফারেন্স শেষ হওয়ার সাথে সাথে এই তো এলাকার স্থানীয় থানা যেটা থাকে ওই থানার থেকেই অলরেডি দরপাকড় শুরু করে দেয় আন্দোলনের সময়। নির্বাচনের আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, আমার অত্র এলাকার এক বড় ভাই, উনি আমার খুব আস্থাভাজন এবং শ্রদ্ধাভাজন মরহুম আলী আহমদ সাহেব, আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, আমাদের মাঝিঘাট সমাজ উন্নয়ন পরিষদের একটা মডেল সমাজ গড়ার যে একটা কারিকুলাম আছে, ওই কারিকুলামেরই একজন নেতা মরহুম আলহাজ আলী আহমদ সাহেব। উনি একসময় উনি আওয়ামী লীগ করতো, উনি আমাকে বলেছে যে রবিউল, এই আওয়ামী লীগের সময় আমি নিজে একজন আওয়ামী লীগের কর্মী, আমি কেন্দ্রে যখন গিয়েছি কেন্দ্রে আমার সাথে আমার সহকর্মীরা বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। এখন ওই সময় আওয়ামী লীগ যারা করেছে, অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা পর্যন্ত ভোট দিতে পারে নাই, সাধারণ জনগণ তখন ওইখানে কি ভোট দিবে? ওইটা হচ্ছে একটা গেল।
আর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অধীনে যে নির্বাচনটা হয়েছে ওইটা আপনারাই মিডিয়ায় সংবাদ প্রচার করেছেন। প্রত্যেকটা একটা সাধারণ জনগণ ওনার ভোটটা উনি নিজে প্রয়োগ করতে পেরেছেন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ওনার নিজের ভোটটা নিজে প্রয়োগ করে ওনাদের পছন্দ মতে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ জনগণ। এটাই এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সরকার, ওটা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সরকার নয়, এটা বাংলাদেশের জনগণের একটা সরকার। প্রশ্ন করেছেন আপনারা। এই স্থানীয় নির্বাচন হচ্ছে যে এলাকার এবং সাধারণ জনগণ যাতে স্বাচ্ছন্দ্য এবং চলাফেরা ওনাদের অধিকার, যেটা বর্তমানে এখন স্থানীয় কাউন্সিলর না থাকাতে স্থানীয়বাসীরা অনেক কষ্ট ভোগ করতেছে। আশা করি স্থানীয় নির্বাচনে যদি স্থানীয় জনপ্রতিনিধি যদি একটা হয়, আশা করি ওনাদের জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, জাতীয়তার সনদ, আরো বিভিন্ন বিষয় নিয়ে ওনারা ওয়ার্ড অফিসে গিয়ে দীর্ঘক্ষণ কষ্ট করে তাও আবার দিনের পর দিন, অনেকের মাসকে মাস 3 মাস 4 মাস পর্যন্ত লেগেছে একটা ওয়ারিশ সনদ আনতে। এটা যদি স্থানীয় একটা জনপ্রতিনিধি থাকতো তাহলে আজকে এই স্থানীয় জনগণ এই কষ্টটা ভোগ করতে হতো না। ওনারা সহজেই ওনাদের জিনিসটা নিয়ে আসতে পারতো এবং সহজে হয়ে যেত। ইনশাল্লাহ আমি নির্বাচন 29 নং পশ্চিম মাধবাড়ি ওয়ার্ডে করার জন্য ইচ্ছা পোষণ মনে মনে আছে। আমি যেহেতু রাজনীতি করি, আমার নির্বাচন করার অধিকার আছে। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল হিসাবে জনগণ যে কেউ বাংলাদেশের যে কোনো জনগণ নির্বাচন করতে পারে। সেই জন্য আমি বলবো যে অত্র এলাকার লোকজনেই আমাকে নির্বাচন করার জন্য প্রচুর চাপ সৃষ্টি করতেছে। আমি এদেরকে এখনো নির্বাচনের প্রতিশ্রুতি দিইনি। আমি বলছি যখন নির্বাচন আসবে তখন হয়তো নির্বাচনের পরিবেশটা কি হয়, ওই পরিবেশের অনুযায়ী আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাল্লাহ অত্র 29 নম্বর ওয়ার্ডে আপনাদের যদি জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি, তাহলে আমি আশা করি আমি কিন্তু নির্বাচনের প্রতিশ্রুতিটা আসলে তো যারাই নির্বাচন করে তারা তো অনেক কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবায়ন করা হয়ে যাচ্ছে খুব কঠিন, খুব টাফ। তো আমি ওই ধরনের প্রতিশ্রুতি বলতে এখন হব না। তবে আমার একটা পরিকল্পনা আছে, আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আমাদের অত্র ওয়ার্ডে একটা বয়েজ হাই স্কুল নাই, আমি একটা বয়েজ হাই স্কুল করার বা ঘরার একটা পরিকল্পনা আছে। আর সকালে মর্নিং ওয়াক, যেহেতু বর্তমানে বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এই ডায়াবেটিস রোগীদের জন্য একটা ওয়াক ওয়ে গার্ডেন করার আমার একটা চিন্তা ভাবনা আছে। তারপরে চিকিৎসা, এটা আমার ব্যক্তিগত ভাব থেকে আমি চিকিৎসার ক্ষেত্রে করে যাব। আর আমাদের আগে এক সময় 29 নম্বর ওয়ার্ডে একটা খেলার মাঠ ছিল, যেটা উদয়ন মাঠ বলতো, ওইটা এখন উদয়ন মাঠ হিসেবে এখন নাই। এখন আপনার ওই মাঠটা এখন ব্যবসায়িক ভাবে একটা ইয়ে হয়ে গেছে। যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কামিয়াবি করে সফলতা অর্জন করে, আমি ইনশাআল্লাহ আমাদের বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে একটা খেলার মাঠ মানে ঘরে তোলার একটা প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছেন। এবং উনি যদি নির্বাচিত হয়, ওনার সাথে সাথে এবং ওনার সহযোগিতার মাধ্যমে আমি অত্র ওয়ার্ডে একটা খেলার মাঠ করার জন্য আমি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি। আপাতত এখন নির্বাচন যেহেতু এখন প্রক্রিয়া শুরু হয়নি, তারপরও আমার একটা পরিকল্পনার কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি সর্বশেষ 29 নং পশ্চিম মাধবাড়ি ওয়ার্ডের এলাকাবাসী